নমস্কার, সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে দেখাবো বোয়াল মাছের মাথা দিয়ে কচুরলতি। প্রথমে নিয়ে নিয়েছি বোয়াল মাছের মাথা। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ, অল্প হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল। এটা দিয়ে মেখে আমি রেখে দেবো কম করে 10 মিনিট। এই সর্ষের তেলটা দেওয়ার কারণ বোয়াল মাছ প্রচণ্ড ফোটে, এই তেলটা দিলে অতটা ফোটে না। এবার একটা মশলা করে নেব, সেই জন্য নিয়ে নিলাম মিক্সিং জার। দিয়ে দিচ্ছি 5 কোয়া মতন রসুন, বেশ বড় বড় সাইজের। আর দিচ্ছি লঙ্কা, ঝালটা যার যার ইচ্ছে মতো। এটা আমি একটু বেটে নেব। এবার আর একটা মশলা করে নেব, সেই জন্য আবার নিয়ে নিলাম মিক্সিং জার। মিক্সিং জারে দিয়ে দিচ্ছি চায়ের চামচের 1 চামচ মতন সর্ষে আর অল্প একটু লবণ। লবণটা দেওয়ার কারণ হচ্ছে তাহলে সর্ষেটা বাটলে অতটা তেতো হবে না। এই মশলাটাও আমি বেটে নেব। এবার আমি রান্নাটাকে শুরু করব, সেই জন্য বসিয়ে দিলাম কড়াই। কড়াই খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার আমি এই বোয়াল মাছের মাথাটা ভেজে নেব। মাছের মাথাটাকে উল্টে পিল্টে ভেজে নিয়েছি এপিট ওপিট করে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি আরেকটু সর্ষের তেল। বেশি দেব না, আমি অল্প অল্প করে তেল 2-3 বার দেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা ফোড়ন, কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি এরকম কুচো করে রাখা পেঁয়াজ 1.5 খানা মতন। পেঁয়াজটাকে অল্প ভেজে নেব। পেঁয়াজের সাথেই দিয়ে দিচ্ছি কচুরলতিটা। কচুরলতিটা আমি এরকম ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে একসাথে দুটো ভেজে নেব। কচুরলতি আর পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন কচুরলতি সেদ্ধও হয়ে গেছে, এই যে। এবার আমি এখানে কচুরলতিটাকেও তুলে নেব। দিয়ে দিলাম আবার সামান্য একটু তেল। তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা। রসুন আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব। রসুন কাঁচা লঙ্কাটার ভালো গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোর আধখানা। দিয়ে দিচ্ছি অল্প একটু জল। দেব হলুদ, দিচ্ছি অল্প লবণ, দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জিরের গুঁড়ো, সামান্য একটু ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাটাকে একটু কম আঁচে কষে নেব। ঢাকা দিয়ে মশলাটাকে ধিমে আঁচে কষে নিয়েছি। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি মাছের মাথাটা। দিয়ে দিচ্ছি অল্প একটু জল। দিয়ে মাছের মাথাটাকে ভালো করে কষে নেব। মাথাটাকে একটু খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি, যতটা ভাঙা যায়। এবার খুব ভালো করে কষে নেব। এর সাথেই দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ আর কচুরলতি ভাজাটা। সব খুব ভালো মতন কষে গেছে। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব ছাঁকনি দিয়ে ছেঁকে একটুখানি সর্ষেটা যে বাটলাম, এই সর্ষেটা বেশি দেব না, কারণ যেহেতু খুব অল্প সর্ষে, ভালো বাটাও হয়নি আর দেবও না বেশি। ব্যাস এইটুকুনিই দেব। আর একটু জল দিচ্ছি। এবার সব শুদ্ধ একসাথে রান্না করে নেব। এবার দিয়ে দেবো 2-4 দানা চিনি। দিয়ে সব এবার ভালো করে কষে নেব। অপূর্ব লাগে বন্ধুরা, একবার করে খেয়ে দেখবেন। আমি এখানে বোয়াল মাছ দিয়েছি বলে অন্য মাছের মাথা দিয়েও ভালো লাগে। খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন এটাই কিন্তু একটু জল থাকলে ভালো লাগবে না। এরকম শুকনো করে তেল কাটা অবধি, এই তেল ছাড়া অবস্থাতেই নামাতে হবে। দারুণ সুন্দর সেদ্ধও হয়ে গেছে, দেখাচ্ছি আমি। এই দেখুন। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা। দিয়ে বেশ করে নাড়িয়ে নেব। ব্যাস এবার গ্যাস অফ করে ঢেকে রেখে দেবো 5 মিনিট, যাতে কাঁচা লঙ্কা ধনেপাতার গন্ধটা
পুরো রান্নায় চলে যায়। তৈরি হয়ে গেল বোয়াল মাছের মাথা দিয়ে কচুরলতি। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।